আমার খবর। বালির দাম সবার জন্য নির্দিষ্ট করতে হবে, এই দাবিকে সামনে রেখে সোমবার বীরভূম জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘ। শুধু বালির দাম নিয়ন্ত্রণ নয়, শ্রমিকদের একাধিক দাবি দেওয়া নিয়েও সরব হন সংগঠনের সদস্যরা। এদিন জেলাশাসক দপ্তরের সামনে সংগঠনের কর্মী সমর্থকরা জমায়েত হয়ে বিভিন্ন দাবির সমর্থনে সরব হন। তাঁদের দাবির মধ্যে রয়েছে সমকাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের ইচ্ছে মতো ছাঁটাই বন্ধ করা এবং সিউড়ি পৌরসভার পরিস্থিতি স্বাভাবিক করা সহ একাধিক বিষয়। জেলাশাসকের হাতে সরাসরি ডেপুটেশন দেওয়ার প্রস্তুতি থাকলেও তারাপীঠের অগ্নিকাণ্ডের ঘটনায় জেলাশাসক সেখানে চলে যাওয়ায় শেষ পর্যন্ত অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন সংগঠনের প্রতিনিধিরা। বালির মূল্য নির্ধারণ থেকে শ্রমিক স্বার্থ একাধিক ইস্যুতে এদিনের ডেপুটেশনে নিজেদের অবস্থান স্পষ্ট করে ভারতীয় মজদুর সংঘ। আজকে বীরভূম জেলার সমস্ত অস্থায়ী কর্মচারীদের দাবি নিয়ে আমরা এসেছি। বীরভূম জেলায় অস্থায়ী কর্মীরা সমান কাজে সমান বেতন পাচ্ছে না, কেন্দ্র সরকারের নির্ধারিত ন্যূনতম বেতন পাচ্ছে না। এখানে ঠিকাদার রাজ চলছিল এতদিন, এখনো ঠিকাদার রাজ চলছে। যখন খুশি যাকে খুশি অস্থায়ী কর্মীকে নামিয়ে দেওয়া হচ্ছে। সিউড়ি মিউনিসিপ্যালিটির উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। বালির দাম এক একজন নির্ধারিত করছে। কোনো নেতা এসে বালির দাম ঠিক করছে, কোনো ঠিকাদার এসে বালির দাম ঠিক করছে। বালির দাম নির্দিষ্ট হতে হবে। আমাদের বহু সংখ্যক মানুষ যারা বালি শিল্পের সাথে কর্মের সাথে যুক্ত, কনস্ট্রাকশন মজদুর যারা আছেন, তারা বালির দাম বৃদ্ধি হওয়ার জন্য কাজ পাচ্ছে না, কাজ বন্ধ হয়ে গেছে। তাই সিউড়ি শহর যেখানে বালি পাওয়া যায়, বীরভূম জেলার বালি চলে যাচ্ছে গোটা ভারতবর্ষে, আর বীরভূম জেলার লোককে বালি কিনতে হচ্ছে 10,000 টাকা গাড়ি। এ অনিয়ম চলবে না। শুধুমাত্র প্রধানমন্ত্রী আবাস যোজনার বালি আমাদের নেতারা ঠিক করে দিয়েছেন, আমাদের ডিএম সাহেব ঠিক করে দিয়েছেন। সেটা করলে হবে না, সাধারণ মানুষকেও বালি ন্যূনতম মানে পেতে হবে। আমরা বিভিন্ন ডিমান্ড করছি, তার সাথে আছে ন্যূনতম পেনশন, সোশ্যাল সিকিউরিটি স্কিমের সমস্ত অস্থায়ী কর্মীদের আনতে হবে। যারা অস্থায়ী কর্মচারী আছেন, যারা এনএইচি কর্মচারী, আশা কর্মী, যারা স্কিম ওয়ার্কার আছেন, তাদের ন্যূনতম 20% বেতন বৃদ্ধি পুজোর আগে করতে হবে। সিউড়ি মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মীদের ন্যূনতম বেতন 20% পুজোর আগে বৃদ্ধি করতে হবে। পাঁচরায় একটি কটন মিল আছে, সেই কটন মিলটি ধুঁকতে বসেছে, তার আধুনিকরণ হচ্ছে না, তার কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা বলেছি তার আধুনিকীকরণ করতে হবে, তাকে কাঁচা মাল দিতে হবে, তাহলে সেই একটি বড় ইন্ডাস্ট্রি আমাদের বীরভূম জেলায় বাঁচবে। সিউড়ি বাস স্ট্যান্ডের অবস্থা খুব খারাপ, ড্রেনেজ সিস্টেম নেই, যে যা খুশি দোকান করে নিয়ে তার এনক্রোচ করে করে দোকান চলছে, কোনো বাস বেরোতে পারছে না, বেরোলে তো কোনো দোকান ভেঙে গেলে মারপিট হচ্ছে। এই অবস্থা চলতে পারে না দীর্ঘদিন। নতুন সরকার এসছে, আমরা দাবি করছি সিউড়ি বাস স্ট্যান্ডের উন্নয়ন হোক। সিউড়ি মিউনিসিপ্যালিটির উন্নয়ন যেন স্তব্ধ হয়ে গেছে, সিউড়ি বোর্ড ভেঙে গেছে, জেলা পরিষদ ভেঙে গেছে, তাহলে কি উন্নয়ন চলবে না? বীরভূমের মানুষ কি মানুষ না? রাস্তাঘাটে চলা যায় না, অল্প বৃষ্টি পড়লে রাস্তাঘাটে এক হাঁটু জল। এই অবস্থা সিউড়ির কেন হবে? আমরা কি উন্নয়ন সিউড়ি দেখে যেতে পারবো না? আমরা আমাদের ডিমান্ড, ভারতীয় মজদুর সংঘের ডিমান্ড, এগুলো করতে হবে সিউড়ি রেলে। আর যারা রেলের হকার যারা আছেন, তাদেরকে জোর জুলুম করে আরপিএফরা তাদের কলার ধরে 5,000 4,000 টাকা করে আদায় করছে। কিসের টাকা আদায় করবে? কিসের ঘুষ আজকে চলবে? আমরা এটা চলতে দেবো না। আমরা বলেছি প্রত্যেকটা হকার তার নির্দিষ্ট আই কার্ড আছে ভারতীয় মজদুর সংঘের, তারা হকারি করবে, তাদের যখন কলার ধরে তাদের নামিয়ে দেওয়া চলবে না। যারা অস্থায়ী কর্মী এখানে আছেন, শুধু সিউড়ি মিউনিসিপ্যালিটি নয়, আমাদের জেলা পরিষদেও আছেন, আমাদের ইরিগেশনে আছেন, আমাদের যারা ইলেকট্রিক দপ্তর বিদ্যুৎ দপ্তরে আছেন, যারা পরিবহনের মধ্যে অস্থায়ী কর্মী আছেন, যারা হসপিটালে অস্থায়ী কর্মী আছেন, তাদের সমকাজে সমবেতন দিতে হবে। কৃষকের কঠোর পরিশ্রমে তৈরি সেরা ধানের নির্ভরযোগ্য বিশ্বাস, আধুনিক মেশিনে প্রস্তুত ভিকে গোল্ড রাইস। সেরা সেরা স্বাদ, সেরা সুগন্ধ। সবসময় ভিকে গোল্ড ব্র্যান্ডের ওপর ভরসা রাখুন, কারণ এদের চাল সবচেয়ে সেরা দানা থেকে তৈরি। ভিকে গোল্ড রাইস, সেরা স্বাদ, সেরা সুগন্ধ। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।